সরি, ওটা 3-এর অঙ্ক হবে, 4 না, 3-এর থেকে অঙ্ক যাবে। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? তাহলে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? তার মানে তোমায় কী করতে হবে, 17 উৎপাদকটির, এরকমভাবে লিখবে, এক লাইন এটা অঙ্কটা হয়ে যাবে। 17 উৎপাদকটির পূর্ণবর্গ সংখ্যা হলো, কি করবে, 17 স্কোয়ার। তার মানে 17কে 17 দিয়ে গুণ করে দেবে, কত হচ্ছে 289। এই যে পূর্ণবর্গ, তার মানে এই যে স্কোয়ার করা হলো, তাহলে 17কে 17 দিয়ে গুণ করলেই 289। এবার তুমি 289 যদি বর্গমূল করো তাহলে তোমার 17টা ব্যাকে আসবে। সেই জন্যই 17 উৎপাদকটির, এটা একটা উৎপাদক হয়ে যাচ্ছে, মানে 289 তুমি যদি লসাগুর আকারে বর্গমূল করো, এই যে 17 17 289, তাহলে এটা 17টা একটা উৎপাদক হচ্ছে 289, সেটাই লেখা আছে, হয়ে গেল। এবার 4টা দেখো, 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 0 ছাড়া নির্ণয় করো। এই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি? তাহলে 10, 15, 20, 30 এদের কি করবে, লসাগু করবে। 2 দিয়ে করো, 2 5 10, শেষে 0 আছে 2 দিয়ে, এখানে 0 0 এগুলো সব 2 দিয়ে যাবে, 5 শেষে 5 আছে, সেটা সেই নোটা 2 দিয়ে যাবে না, এটা যেমন আছে তেমন বসে যাবে। 2 10 20, 2 15 30। এবারে সবগুলো দেখতে পাচ্ছ 5-এর ঘরে নামতা পড়লে মিলে যাবে, সেই জন্য 5 দিয়ে যাবে। 5 একে 5, 5 3 15, 5 2 10, 5 3 15। আবার 3 দিয়ে যাবে, 1 নামলো, 3 1 3, 2 3 1 3। অতএব এখানে বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কী লিখবে, সমান, এখানে 2 কটা আছে, 2টো, তাহলে 2 স্কোয়ার। 5 কটা আছে, 1টা, তার মানে 5 স্কোয়ার তোমায় দিতে হবে, তাহলে পূর্ণবর্গ আসবে না সংখ্যাটা। 3 একটা আছে, তাহলে 3 স্কোয়ার। 1 কটা আছে, 2টো আছে, তাহলে 1 স্কোয়ার। তারপরে 1 কটা আছে, 1টা আছে, সেই 1টাকে আবার একটা স্কোয়ার দিয়ে দিতে হবে, তাহলে 2টো হয়ে গেল। তারপরে কি আছে, 2 কটা, 2 লেখা হয়ে গেছে, 3 লেখা গেছে, হ্যাঁ সবই হয়ে গেছে। তাহলে এখানে তোমার 2 2টো, 5 2টো, 3 2টো, 2 2টো, আবার 1 2টো, আবার এখানে 1 আছে একটা, এখানে 1-এর মাথার উপরে স্কোয়ার আর একটা 2। এবার এগুলো গুণ করো, 2 স্কোয়ার মানে 2 2 4, 5 স্কোয়ার মানে 5 25, 25 4 100, আর 3 স্কোয়ার মানে 3 3 9, 100 আর 9 190, 100 আর 9 কী হবে, 900। 900 আর এই 1 স্কোয়ার মানে তোমার একই হবে, 900-র সঙ্গে 1-এর গুণ করলে 900 হয়ে গেল। এবার তোমায় বলেছে যে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে পরের পূর্ণবর্গ সংখ্যাটি করতে গেলে তোমায় কী করতে হবে, 900কে একবার 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হলো 900। 900কে 2 দিয়ে গুণ করতে হবে 1800, 900কে 3 দিয়ে গুণ করতে হবে 2700, 900কে 4 দিয়ে গুণ করতে হবে 3600। তাহলে এইগুলো কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পরের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে তোমাকে কি করতে হবে, এটা ক্ষুদ্রতম হবে না, এটা বৃহত্তমই হচ্ছে, 900 হচ্ছে এটা বড়, তাহলে 3600। এটা হচ্ছে এটা হচ্ছে মানে পূর্ণবর্গ সংখ্যা, বৃহত্তম, 900 হচ্ছে বড় পরেটা, কারণ এর পরে এটা কোনো পূর্ণবর্গ নয়, এটাও পূর্ণবর্গ নয়। কেন নয়, কারণ 18 9 2 18 হয়, 2 একটা 9 একটা, এখানে 27 3 9 27, 3 একটা 9 একটা, এটা কোনো পূর্ণবর্গ হচ্ছে না, কিন্তু এটা 6 6 36, দুটো 6 থেকে একটা 6, তাহলে এটা বর্গমূল করা গেল, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অতএব 900 এর পরের পূর্ণবর্গ সংখ্যা সমান 36। এরপরে 5-এর অঙ্কটা একদমই সহজ,
5 অঙ্কটা বলেছে পূর্ণবর্গ সংখ্যা 9 এবং ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা তোমাদের আমি মুখে মুখে বলে দিচ্ছি। এখানে পূর্ণবর্গ সংখ্যা তোমায় বার করতে গেলে এখানে 20 আছে, 27, 50, 75, 100। এখানে দেখো 100টা পূর্ণবর্গ সংখ্যা হবে। কেন? কারণ তুমি 10 10-এ 100 হয়, তাহলে 100টা পূর্ণবর্গ সংখ্যায় লিখবে। 108 পূর্ণবর্গ সংখ্যা হবে না। 144 দেখো 12কে 12 দিয়ে গুণ করলে এখানে তোমার 144 হবে, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যার জায়গা দেবে। 169 13কে 13 দিয়ে গুণ করলে 169 হয়, মানে দুটো সংখ্যা একই হয়ে যাবে, তাহলে এটা 169টা এখানে পূর্ণবর্গ সংখ্যা আসবে। 256 এটা 14কে দেখো তো 14 দিয়ে গুণ করে 4 4 16, 4 1 4 আর 1 5, না 14 হচ্ছে না, এটা 256 তুমি বর্গমূল করো, 2 দিয়ে করো, 2 1 2, 2 2 4, 2 8 16, এটা 2 দিয়ে করো, 2 6 12, 2 4 8, এটা 8 8 64, তাহলে 8 2 16 আর এখানে 8 2 16, তাহলে 16কে 16 দিয়ে গুণ করলে তোমার কিন্তু 256 হচ্ছে, তাহলে 256টা পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যা 9 কোনটা? বাকি যেগুলো পড়ে আছে 20, 4 5 20, 4 1 5 1, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 27 পূর্ণবর্গ সংখ্যা নয়। 50 পূর্ণবর্গ সংখ্যা নয়। 75 পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ 75 মধ্যে 3টে 5 আছে। 25 3-এ 75, 3টে 5 নয়, 2টো 5 আর একটা 3 আছে। 5 5 5 25, 25 3-এ 75, তাহলে 2টো 5 হয়ে যাচ্ছে, কিন্তু 3 তো একটা আছে, সেই জন্য 75টা পূর্ণবর্গ সংখ্যা হবে না। 108ও পূর্ণবর্গ সংখ্যা হবে না। এবার বলেছে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এই যে 20কে কত দিয়ে গুণ করতে হবে? এই 20 হচ্ছে 4 5-এ 20, তার মানে তুমি 4 গুণিত এখানে 5 গুণিত 5, তার মানে 20কে 2টো 5 আরেকটা 5 দিয়ে গুণ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওটা এখানে লাইন দিয়ে লিখে যাবে। 27কে কী করবে? তাহলে 27 হচ্ছে 3 9 27, তার মানে তোমার 9-এর মধ্যে কটা 3 আছে? আরও তুমি ভেঙে ভেঙে তাহলে লেখো, 9-এর মধ্যে 2টো 3 আছে, তাহলে মোট কটা 3 হবে? 3টে 3, তাহলে তোমার কটা 3 কম পড়ছে এটা পূর্ণবর্গ হতে গেলে? আর একটা 3, তাহলে এই 3 দিয়ে গুণ করতে হবে। এইভাবে 50 হচ্ছে 25 2 গুণে 50, তার মানে 25 হচ্ছে কী আছে 25-এর মধ্যে? 5 গুণিত 5 ভাঙলে, আর 2 গুণিত 2, তার মানে তোমাকে এখানে আর একটা 2 দিয়ে গুণ করতে হবে 50কে, তাহলে 100 হয়ে গেল, তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এইভাবে তোমরা করবে। 75টাকে ভাঙো, 75টাকে ভাঙলে কত হবে? 3টে 75, 5 5 25, 25 3-এ 75, তাহলে 2টো 5 আছে, ঠিক আছে। এবার এখানে 3 একটা আছে, তাহলে আর একটা 3, মানে এক্সট্রা একটা করে 3 দিতে হলো, তা না হলে এটা পূর্ণবর্গ হলো না। তবে এখানে তোমার এইটা 25 25 গুণ করবে, কত হচ্ছে? 25 25, 5 5 25 আর 3 3 9 গুণ করো, 5 9 45, হাতে 4 9 2 18 19 20 21 22 225। এই 225-এর যদি বর্গমূল করো তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওগুলো এখানে এরকমভাবে লিখে যাবে, তাহলেই হবে। তাহলে আজকে এতটাই থাকলো, তারপরে তোমাদের আবার আমি অঙ্ক দেব, তোমরা আবার সাবস্ক্রাইব করলে আবার পরের অঙ্কগুলো পরপর পেয়ে যাবে। ভালোভাবে অঙ্ক তোমরা প্র্যাকটিস করে বাড়িতে, আর যদি কোনো প্রবলেম থাকে আমি যথাসম্ভব চেষ্টা করব সেই অঙ্ক সলভ করতে, তোমরা কমেন্টস দিতে পারো। ভালো থাকবে, রাখছি।